হ্যালো, হ্যালো, হ্যালো। ঠিক আছে। তো ফাইনালি যিনি এবার অনলাইনে। তো আগের কথা অনুযায়ী আমরা কিন্তু বলেছিলাম যে আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ক্লাস 10, 11 এবং 12 এর তো সামনেই পরীক্ষা। তার জন্য কিন্তু আমরা একটা ওয়ান শট সিরিজ নিয়ে আসব। তো সেই অনুযায়ী কিন্তু আজ আমি নিয়ে চলে এসেছি ক্লাস 11 দের জন্য ম্যাথের একটা ওয়ান শট সিরিজ। কিন্তু আজকে আমরা তেমন কোনো ক্লাস করব না। আজকে জাস্ট আমরা জানবো যে ক্লাস 11 এর সিলেবাসে ঠিক কি রয়েছে, কারণ তোদের মধ্যে ম্যাক্সিমাম ছেলেপিলে জানিস না যে আসলে সিলেবাসটা কি রয়েছে এবং কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আছে। আচ্ছা, প্রথমেই কিন্তু বলে নিই তোদের একটা কথা, আমি কিন্তু তোদের তুই করেই বলবো। এটা নিয়ে কিন্তু কেউ কিছু মনে করিস না, আর তোরা আমাকে স্যারের বাদ দিয়ে দাদা করেই বল। তো আজ যে প্রথম কথা হচ্ছে, তোদের কিন্তু 90% স্টুডেন্ট তোরা কিন্তু জানিস না যে আসলে সিলেবাসটা রয়েছে কি। তো স্যাররা পড়িয়ে গেছে, ভালো করে পড়েছিস, কি পড়েছিস তোরাই জানিস। কিন্তু সিলেবাস সম্বন্ধে কিন্তু অনেকের কোনো ধারণাই নেই যে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে বা কোথা থেকে কি আসবে। তো আজ একটুখানি তোদের ধারণা দিয়ে দিই, যাতে কিনা তোরা দেখতে পাচ্ছিস তো 80% মার্কস কিন্তু অবশ্যই পাবি। তার জন্য তো একটু দেখে নিই আমরা যে আসলে সিলেবাসটা রয়েছেটা কি। কি হলো ভাই? তো প্রথমেই দেখতে পাচ্ছি যে তিনটে ইউনিট আছে কিন্তু, যেখানে কিনা সেটস অ্যান্ড ফাংশনস, ইউনিট 2 তে হচ্ছে অ্যালজেব্রা, আর ইউনিট 3 তে হচ্ছে ক্যালকুলাস বা কলন বিদ্যা। তো ফার্স্ট যে ইউনিটটা রয়েছে সেখানে কিন্তু 15টা মার্কস আছে, এবং পরেরটাতেও 15, পরেরটাতে 10, টোটাল কিন্তু 40 মার্কস। তো একটু দেখে নিই ইউনিট 1 এর মধ্যে আসলে কি রয়েছে। যে ইউনিট 1 সেখানে রয়েছে কিন্তু সেটস অ্যান্ড ফাংশনস, তাই তো। তার মধ্যে কিন্তু যেটা রয়েছে সেট, রিলেশন অ্যান্ড ফাংশন, আর 3 নম্বর হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন। যার মধ্যে কিন্তু সেট থেকে 4 নাম্বার ক্যারি করবে, রিলেশন অ্যান্ড ফাংশন থেকে 4 নাম্বার, আর ট্রিগোনোমেট্রিক ফাংশন থেকে 7টা নাম্বার। এটা ক্লাস 11। তো এটুকু বলে রাখি, ক্লাস 11-এ কিন্তু এই সেটটা রয়েছে। আর ক্লাস 12-এ মানে 11-এ যেখানে সেটটা শেষ হচ্ছে, সেট অ্যান্ড ফাংশনটা, ক্লাস 12-এ কিন্তু সেখান থেকে সেট ফাংশনটা স্টার্ট হচ্ছে। অর্থাৎ কিন্তু ক্লাস 11-এ অবশ্যই তোদের সেট, রিলেশন, ফাংশনটা ভালো করে পড়তে হবে। আর ট্রিগোনোমেট্রিক ফাংশন ক্লাস 12-এও আছে, কিন্তু সেখানটাতে ইনভার্স দিয়ে রয়েছে। এইখানটা যেটা রয়েছে কিন্তু তার প্রপার্টিগুলো কিন্তু অবশ্যই কাজে লাগবে। তো আমি বলবো এই তিনটে যে চ্যাপ্টার রয়েছে এইটা কিন্তু অবশ্যই ভালো করে করে যাস। এটা কিন্তু ক্লাস 11 প্লাস ক্লাস 12-এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এবং যারা যেই দিবি তাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট। এবং এটা বলবো যে এই সেট একদম জলের মতো সোজা একটা চ্যাপ্টার। তোরা, আমি 1 ঘন্টার একটা ক্লাস করাচ্ছি, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা একটা ক্লাস হবে। তোরা একটু মন দিয়ে দেখিস, আশা করি এখানকার একটা অঙ্ক তোদের আর বাদবে না। এবং এটা এতটা সোজা একটা চ্যাপ্টার, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তারপরে রিলেশন অ্যান্ড ফাংশন, এটাও খুব সোজা একদম। মানে একটু জাস্ট একটু মন দিয়ে পড়িস, যেইটুক বলবো সেইটুকু একটু ভালো করে করিস, আর কিচ্ছু লাগবে না। এর পরে রয়েছে অ্যালজেব্রা বা বীজগণিতের থেকে। এখান থেকেও কিন্তু 15টা মার্কস আছে, যার মধ্যে কমপ্লেক্স নাম্বারস অ্যান্ড কোয়াড্রেটিক ইকুয়েশন, এখানে কিন্তু আছে 6টা নাম্বার। ক্লাস 12-এ কমপ্লেক্স নাম্বার আলাদা করে কোনো চ্যাপ্টার নেই, কিন্তু কমপ্লেক্স নাম্বারের কিন্তু কিছু কিছু ধর অঙ্ক সেটা কিন্তু লাগবে। এবং এটা কিন্তু জেইর জন্য কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আমি বলবো কমপ্লেক্স নাম্বারটা ভালো করে করিস। এবং কমপ্লেক্স নাম্বারটাও একটা সোজা চ্যাপ্টার, কয়েকটা বেসিক ধর জিনিসপত্র রয়েছে, ধর মডিউলাস, মড বের করা, তারপর হচ্ছে তোর আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড, তারপর হচ্ছে তোর স্কোয়ার রুট বের করা, তারপরে ধর তোর অলরেডি করে এসেছিস আয়োটা সম্বন্ধে বা আই এর দিয়ে কিছু অঙ্ক এবং ওমেগা দিয়ে কিছু অঙ্ক। এটা সোজা, মানে পোলার ইকুয়েশন বের করা, মডুলাস অ্যামপ্লিটিউড ফর্ম বের করা, যেটা একই বলা হয়। এই সম্বন্ধে ছোট ছোট কিছু অঙ্ক আছে, এবং তোদের কিছু শর্ট ট্রিকও দেখিয়ে দেবো, যাতে কিনা তোরা কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলি নামিয়ে ফেলতে পারিস। এরপরে আছে লিনিয়ার ইনইকুয়ালিটিস। একটা কথা বলে রাখি, যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট বা আইসিএসসি বোর্ড বা আইসিএসসি বোর্ডের, তারা কিন্তু ক্লাস 10-এর আগেও কিন্তু এই মানে লিনিয়ার ইনইকুয়েশন চ্যাপ্টারটা করেছে। তোরা ক্লাস 11-এ পড়িস, তাহলে বোঝ এটা কতটা একটা সোজা চ্যাপ্টার। 8 ঘন্টার মধ্যে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, এইটুকু বলতে পারি। এবং এখান থেকে কিন্তু 4টে নাম্বার ক্যারি করছে। তো একটা সোজা চ্যাপ্টার, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে ক্লাস, তাদের যদি আমি 10-এর বাচ্চাদের যদি তাদের এনে দিই, তারা ওই অঙ্কগুলি করে ফেলতে পারবে। আর তোরা তো 11-এ পড়িস, বেশিক্ষণ লাগবে না, চাপ নেই। তারপর হচ্ছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, এটা কিন্তু একটা নতুন একটা চ্যাপ্টার, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা কিন্তু যেইর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং ভালো করে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন করতে হবে, তাহলে কিন্তু তোরা প্রবাবিলিটিরও অনেক অঙ্ক ভালো করে করতে পারবি। তো এই পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনটার উপরে কিন্তু ভালো করে জোর দিতে হবে,
তাহলে এইটা যদি ভালো করে করিস, প্রবাবিলিটি যেটা রয়েছে বা সম্ভাবনা তত্ত্ব, সেটাও কিন্তু অনেকটা কভার হয়ে যাবে। এর পরে রয়েছে হচ্ছে লিমিটস অ্যান্ড ডেরিভেটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, লিমিটস অ্যান্ড ডেরিভেটিভ। তো ক্লাস 11-এ লিমিট অ্যান্ড ডেরিভেটিভ তো করবোই, এবং ক্লাস 12-এ এই যে ক্যালকুলাস যে কথাটা দেখতে পাচ্ছিস, এর উপরে 35 মার্কস ক্যারি করে। আমরা ক্লাস 11-এ করবো হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, আর ক্লাস 12-এ তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তো আছেই, তার সঙ্গে সেকেন্ড অর্ডার আছে। এবং তোরা যদি ভালো করে ডেরিভেটিভটা বুঝিস, তাহলে তোরা ক্লাস 12-এ গিয়ে ইন্টিগ্রেশনটা ভালো করে করতে পারবি। তা আমি বলবো, যাই করিস না কেন, এই চ্যাপ্টারটায় কিন্তু কখনো ফাঁকি মারিস না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এবং এখান থেকে 10টা নাম্বার ক্যারি করবে। তাই একটু ধৈর্য ধর, একটা মাস আমাদের ভিডিওগুলি একটু কন্টিনিউ দেখ, আমি তোদের গ্যারেন্টি দিচ্ছি যে 80% চোখ বন্ধ করে পাবি। তবে একটু খাতা পেনটা একটু বের করিস, একটু নোট করিস, যা যা লিখাবো একটু মন দিয়ে করিস। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা কিন্তু নেক্সট যে ভিডিওটা আসছে, সেখানে আমি সেট দিয়ে শুরু করব, ওয়ান শটে টোটাল সেটটাকে আমরা কভার করে ফেলবো, এবং ওখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে, কি টাইপের কোশ্চেন আসতে পারে। দেখ, টোটাল তো বলতে পারি না যে এই কোশ্চেনটাই আসবে, কিন্তু ওই টাইপের কোশ্চেন তোদের আমি কিন্তু কভার করিয়ে দেবো, যাতে কিনা তোরা দেখেও সাথে সাথে কিছু উত্তরও দিতে পারিস, মানে খাতা পেন ছাড়াও তোরা উত্তর দিতে পারবি, এমনও কিছু ট্রিক তোদের শিখিয়ে দেবো। তো আমাদের সাথে থাক, এবং আমাদের পেজটাকে তোরা, আমাদের যে ইউটিউব চ্যানেলটাকে তোরা সাবস্ক্রাইব কর, তোদের বন্ধুদের মধ্যেও জিনিসটাকে ছড়িয়ে দে। তো বিশাল কিছু হতে চলেছে।